প্রিয় ভাই বোনেরা, আজ তোমাদেরকে আমি নিয়ে চলেছি আর একটা সুন্দর জায়গা দেখানোর জন্য। তোমরা কিন্তু চলো। এই ব্রিজটা হচ্ছে দিশেরগড় ব্রিজ, যেটা বাঁকুড়া থেকে পুরুলিয়া যাওয়ার জন্য দামোদর নদীর উপরে তৈরি করা এই ব্রিজ। আজ আমি তোমাদের পুরুলিয়া নিয়ে চলে যাব। পুরুলিয়া আমার সঙ্গে যাবে তোমরা। সুন্দর একটা জিনিস দেখাবো, কতটুকুনি দেখাতে পারছি সেটা পরের কথা, কিন্তু আগে তোমরা রাস্তাটা উপভোগ করো। আমি সব সময় যে জায়গায় যাই সেই জায়গার রাস্তার দৃশ্যটা আমি তুলে ধরি তোমাদের সামনে, কেননা কি রাস্তার দৃশ্য কিন্তু অপূর্ব থাকে। সব সময় আমরা যেখানে নিজেরাও, হয়তো তোমরা যারা ফেসবুক করো না বা যারা ব্লগ করো না, তারা যখন ঘুরতে যাও তোমরা কিন্তু রাস্তাটাকে খেয়াল করো না, গাড়ির মধ্যে বসে গল্প করো। দেখো দামোদরপুরের ব্রিজটা কত সুন্দর দৃশ্য, দেখো খালি একদিকে চড়া একদিকে জল, কত ভালো লাগছে বলো। খালি তাকিয়ে থাকো যে রাস্তাটার দিকে। আমার সঙ্গে সঙ্গে আমি যেরকম ভাবে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, ঠিক সেরকম ভাবে আমি যেদিকে যেদিকে দেখবো তোমরাও সেদিকে সেদিকে দেখো। দেখবে কত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে। আমি যেরকম উপভোগ করেছি, তোমরাও কিন্তু মনটাকে সেই দিকে নিয়ে চলো। মনে করবে তোমরাও কিন্তু দাদার সঙ্গে সেখানে ঘুরতে চলেছো। দেখো ব্রিজটা কিন্তু অনেকটাই বড়। সেই ব্রিজের উপর থেকে এসে আস্তে আস্তে সমতলে মিলছে ব্রিজটা। অনেক দূর থেকে ব্রিজকে তৈরি করতে হয়, তাই দেখো রাস্তায় এসে মিললো। আর দুপাশে কিন্তু গাছের সারি শুরু হয়ে গেল, সবুজে ঘেরা। এই ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এসব জায়গায় কিন্তু রাস্তার দুধারে অনেক গাছ থাকে, যেটা আমাদের দিকে কিন্তু অতটা থাকে না। তাই তোমাদেরকে বলবো, এই সব জায়গায় ঘুরতে আসলে কিন্তু একটা আলাদা সৌন্দর্য তোমাদের চোখে পড়বে। এই চলেছি আমি আস্তে আস্তে, একটু শহরের মধ্যে রাস্তাটা যাচ্ছে। সবকিছুই ভেদ করে গ্রাম শহর পেরিয়ে তারপরে আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো নিশ্চয়ই। দেখো কত সুন্দর করে গাড়ি সব এদিকে আসছে, আমি যাচ্ছি সামনের দিকে। আমার গন্তব্য অন্য একটা জায়গায়, তোমাদেরকে নিয়ে যাব আমার সঙ্গে সঙ্গে। তোমরা চলো। এখানে একটা বাজার আছে, ছোটখাটো বাজার। সেই বাজারের কিছু মানুষজন আছে। গাছ দেখো কত সুন্দর, ছাওয়া মাঝে মাঝে পড়ছে, আর তখন মনে হচ্ছে যেন এইখানেই নেবে থাকি, কিছুটা সময় বিশ্রাম নিই। কেননা রোদ তো উঠেইছে, গরম তো পড়েইছে আস্তে আস্তে। তাই তোমাদের বলবো, যে কোনো জায়গায় বেড়াতে গেলে কিন্তু শীতটাকে খেয়াল রাখবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত, এরপরে কিন্তু কোথাও প্রোগ্রাম রাখবে না তোমরা ঠান্ডার দেশ ছাড়া। তাহলে কিন্তু অনেক কষ্ট। এটা একটা বাজার, সেই বাজারের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। খুব একটা ভিড় নেই, দোকানপাট গুলো হালকা হালকা সব একটু। এই হচ্ছে দেখো রঘুনাথপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, সেইখানে তোমরা কিন্তু দেখে নাও। এটা হচ্ছে পুরুলিয়া যে রঘুনাথপুর আছে, সেই রঘুনাথপুর গভর্নমেন্ট কলেজের পাশ থেকে আমি কিন্তু পাস করে গেলাম। তোমরাও কিন্তু এটা দেখে রাখো। এই জায়গাটাই আছে রঘুনাথপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। এই জায়গাতে এখানকার মানুষরা বা বিভিন্ন জায়গা থেকে এসেও কিন্তু পড়াশোনা করে। কিছু ফ্যাক্টরিও আছে, ছোটখাটো ফ্যাক্টরি। আর দূরে দেখো, এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। সেই পাহাড় কিন্তু এইখান থেকে যাওয়ার পথে যেতে হয়, আমি সেটাও তোমাদের দেখাবো। এই রাস্তা ধরেই কিন্তু এগোতে হয় পাহাড়ে যাওয়ার জন্য। যেতে যেতে আমি তোমাদেরকে কিন্তু একটা নতুন জায়গা দেখানোর চেষ্টা করব আজকে। জানি না কতটা দেখাতে পারবো, যদি বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু এটাকে দ্বিতীয় পার্টে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কেননা প্রথম পার্টে এত বড় ভিডিও তোমাদের ধৈর্য নেই। তোমাদের যদি ধৈর্য থাকতো তাহলে তোমরা ফেসবুকে সবাই অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে। ফেসবুক করে কিন্তু অনেকজন, কিন্তু সফলতা পায় অল্প কজন। কেননা কি, তাদের ধৈর্য আছে, সহ্য আছে। তোমাদের অনেকেরই ধৈর্য নেই। আমার এই 5 মিনিট 7 সেকেন্ডের ভিডিও হয়তো না দেখেই তোমরা মন্তব্য করে দেবে। তাই সকল ভাই বোনকে বলবো, পুরো ভিডিও দেখো, দেখে কিন্তু মন্তব্য করো। এবং যদি কারোর ভালো লেগে থাকে তোমরা একটু পারলে শেয়ার করে দিও। দাদাকে তোমরা সত্যি ভালোবাসো, দাদার সঙ্গে থাকো, এবং যদি শেয়ার করো অন্য ভাই বোনরা দেখার সুযোগ হয়ে যাবে। রাস্তাগুলো দেখো, পরিবেশটা দেখো। কারণ এই হচ্ছে গড় পঞ্চকোট যাওয়ার রাস্তা। এই বাঁ দিকে রাস্তাটা ঢুকে গেল, এটাই হচ্ছে ওই পাহাড়ে যাওয়ার রাস্তা। তোমরা যদি কোনো সময় আসবে, এই রাস্তা ধরে এসেই কিন্তু এই পাহাড়ে যেতে পারবে, অন্যদিকে কোনো রাস্তা নেই। আর দেখো আমি বাদিক ছেড়ে দিয়ে আমি সোজা এগিয়ে যাচ্ছি। আমি জানি না তোমাদেরকে কোন জায়গায় নিয়ে যাব। আমি তো জানি কোথায় যাব, কিন্তু তোমরা কেউ জানো না কিন্তু আমি কোথায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে। একটা সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অনেকটা সুন্দর, অনেকগুলো ঘর বাড়ি, ফ্যাক্টরি, বিভিন্ন জায়গা পেরিয়ে পেরিয়ে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু ঘন জঙ্গলের মতো গাছপালা এগিয়ে আসছে, তখন কিন্তু খুব সুন্দর দৃশ্য হয়ে উঠছে একটা। তোমরা সবাই কিন্তু এখান থেকে যাবে এই রাস্তা ধরে। আমি যেখানে নিয়ে যাব সেখানে কিন্তু যাবে। যেই জায়গা দেখানোর চেষ্টা করবো সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখো। অনেক সুন্দর জায়গা গো, অনেক সুন্দর জায়গা। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর যদি মনটাকে আমার সঙ্গে সঙ্গে এখানে নিয়ে চলে আসো, তাহলেই কিন্তু তোমরা ফিল করতে পারবে
যে হ্যাঁ সত্যি দাদা বলেছে যেটা সুন্দর জায়গা, সত্যি সুন্দর, কিন্তু অনেক অপূর্ব জায়গা। রাস্তাঘাট গুলো পরিষ্কার ঝকঝকে, রাস্তায় তোমার কোনো খাবার পড়লে খাওয়া যাবে এতটাই, কোনো পলিউশন নেই, দূষণ মুক্ত জায়গা। সবাই তোমরা কেমন লাগলো বলো।